আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা শিখব কীভাবে গুগল ট্রান্সলেট ইউজ করবেন, বা গুগল ট্রান্সলেট কেন ইউজ করবেন, কীভাবে সেট আপ করবেন, সকল বিষয় এ টু জেড আজকে ইনশাআল্লাহ দেখব। তো গুগল ট্রান্সলেট কি, আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য গুগল ট্রান্সলেট অত্যন্ত সহায়ক একটি সফটওয়্যার হিসেবে কাজ করবে। আপনারা যারা ইংরেজিতে দুর্বল এবং যাদের ইংরেজি ভাষা বুঝতে কষ্ট হয়, তাদের জন্য ইংরেজি ভাষা বোঝার জন্য, বা যে কোনো ভাষা যে কোনো দেশে, যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করবেন, করার জন্য আপনাকে বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে আপনাকে কথা বলতে হবে, বা তাদের সাথে মেসেজিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তো আপনাদের জন্য এই গুগল ট্রান্সলেট অত্যন্ত সহায়ক হবে। তো যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন এবং যারা অলরেডি ফ্রিল্যান্সিং করছেন বাট ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষার ক্ষেত্রে আপনারা অনেক দুর্বল, হ্যাঁ, ভাষা বুঝতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব গুগল ট্রান্সলেট, বা যে কোনো ট্রান্সলেটর আপনারা ইউজ করতে পারেন, তবে গুগল ট্রান্সলেটটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমার মতে। তো আপনাদের যদি কোনো এরকম ভালো কোনো ট্রান্সলেটর আপনাদের জানা থাকে, আপনারা কমেন্টে জানাবেন। আর আমার গুগল ট্রান্সলেটটি ব্যবহার করে দেখে আপনারা জানাবেন যে এটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। তাহলে এখানে আমরা লিখব গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট লিখে আমরা সার্চ করলাম, এন্টার করলাম। এন্টার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি গুগল ট্রান্সলেটের জন্য এখানে অপশন আসছে। আপনারা চাইলে এখানে গুগল ট্রান্সলেট করতে পারবেন। ধরুন আমি যদি এখানে লিখি ইংলিশ লিখি, ধরুন এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার এখানে যে ভাষাটা লিখবেন সেটা এখানে ট্রান্সলেট হয়ে, এখানে আপনি যে ভাষা সিলেক্ট করে দিবেন সেটা এখানে ট্রান্সলেট হয়ে যাবে। ধরুন আমি এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে আমি লিখলাম ইংলিশ, আমি ইংলিশ লিখব, প্লাস ইংলিশকে আমি বাংলায় কনভার্ট করব। আমি এখানে একটু ইংলিশটা একটু সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম, আর এখানে আমি বাংলা সিলেক্ট করে দেব। ধরুন আমি বাংলা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমি যে কোনো ভাষা, যে কোনো লেখা আমি ধরুন লিখলাম আই এম কি, যদি যে কোনো কিছু লিখি, আমি কি লিখেছি দেখুন, আমি আই এম রাইটিং, এই লেখার সাথে সাথে এখানে দেখুন বাংলা অর্থটা কিন্তু চলে আসছে, আমি লিখছি। তো এখানে এরকম আপনি যে কোনো জিনিস এখানে ইংলিশে লিখবেন, হ্যাঁ, এখানে এটা বাংলা হয়ে যাবে। ধরুন আমি অন্য কিছু লিখতে যাচ্ছি, ধরুন আমি লিখব এখানে, ধরুন ডিজিটাল মার্কেটিং, ধরুন আমি এর অর্থটা জানি না, তাহলে এটা আমি এখানে লিখব ডিজিটাল মার্কেটিং। দেখতে পাচ্ছেন আমি ডিজিটাল মার্কেটিং লেখার সাথে সাথে এটা এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং লেখাটা বাংলায় চলে আসছে। তো ডিজিটাল মার্কেটিং এর মিনিংটা কি, এটা যদি আমি জানতে চাই, এখানে আমি মিনিংটাও জানতে পারবো। ধরুন আমি এখানে যদি উচ্চারণটা জানতে চাই, এখান থেকে আমরা উচ্চারণটা জানতে পারবো। দেখুন আমি উচ্চারণটা এখানে ক্লিক করলে এখানে উচ্চারণটা বলে দেবে। আর বাংলাটাও এখানে যদি আমি উচ্চারণ করি, দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এখানে সুন্দরভাবে উচ্চারণটা বলে দিচ্ছে। তো এখানে আমি চাইলে কোনো ভাষা এখানে বলেও ট্রান্সলেট করতে পারবো। ধরুন আমি এখানে একটা ভাষা, ধরুন আমি এখানে বলবো, যেমন গুগল ট্রান্সলেট, এখানে গুগল অনুবাদ, দেখতে পাচ্ছেন আমি গুগল ট্রান্সলেট বলার সাথে সাথে এখানে গুগল অনুবাদ, এটার বাংলা অর্থ সহ এখানে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। যেমন আমি যদি আবার বলি মার্কেটিং, দেখতে পাচ্ছেন আমি মার্কেটিং বলার সাথে সাথে এখানে কিন্তু মার্কেটিংটা চলে আসছে। তো এটা কি এখন আপনার বলতে পারেন, ভাই আমি গুগলে সবসময় কি এভাবে ব্যবহার করব? না, আমি এখানে এটার একটা অ্যাপস রয়েছে, এক্সটেনশন রয়েছে, গুগল এক্সটেনশন রয়েছে। আমি এক্সটেনশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি
ইনশাআল্লাহ দেখিয়ে দেব। তো এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, আপনারা চাইলে এখানে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা বা ইংলিশ থেকে এখানে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ যে কোনো ল্যাঙ্গুয়েজ, এখানে জার্মানি, ইউকে, কানাডার বা যে কোনো ভাষার, মালয় ভাষা বা যে কোনো ভাষা, এখানে যতগুলো ভাষা সাপোর্ট করে সকল ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন। আপনি চাইলে ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট করতে পারবেন। এখানে যদি আপনি অ্যারাবিক সিলেক্ট করে দেন লেখাটা, দেখবেন যে অ্যারাবিক হয়ে যাবে। যেমন আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, দেখবেন অ্যারাবিক হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং। দেখতে পাচ্ছেন আমি ডিজিটাল মার্কেটিং ইংলিশে লিখেছি, বাট এখানে অ্যারাবিকে আমাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখে দিয়েছে। তো এভাবে আমরা যে কোনো ভাষাকে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবো। তো আশা করি আপনারা এই ট্রান্সলেটরটি ইউজ করে সহজেই বাইরের সাথে কমিউনিকেশন করতে পারবেন। তো বাইরের সাথে কমিউনিকেশনের জন্য কতটুকু ইংলিশ জানা প্রয়োজন বা কতটুকু আপনি কীভাবে শিখবেন সেই বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ ভিডিও আসবে ইনশাল্লাহ। চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো এই চ্যানেলটি এখন আমরা এই সফটওয়্যারটি বা এটি অ্যাপসটি এক্সটেনশনটি আমরা কীভাবে ডাউনলোড করব, এখানে নিচের দিকে আমরা যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা দেখব এখানে গুগল ট্রান্সলেট, নিচের দিক থেকে আমরা খুঁজে বের করব। যদি না থাকে আমরা প্রয়োজনে একটু এক্সটেনশন লিখে এখানে সার্চ দেব উপরে, গুগল ট্রান্সলেট এক্সটেনশন, গুগল ট্রান্সলেটর এক্সটেনশন দেখতে পাচ্ছেন, গুগল ট্রান্সলেটর এক্সটেনশন এখানে চলে আসছে। এখানে ক্রোমের চিহ্ন দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। তারপর ফায়ারফক্সের জন্য অ্যাড-অনও রয়েছে গুগল ট্রান্সলেট এক্সটেনশন। ওকে, আমরা এখন এটা ডাউনলোড করব। ধরুন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এক্সটেনশন পেজে নিয়ে যাবে, গুগল ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে অ্যাড টু ক্রোম, এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটিতে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন বিশাল এখানে কতজন মানুষ ইউজ করছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। প্রায় 10 মিলিয়নের মতো এখানে মানুষ ইউজ করছে, কিন্তু এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন রিভিউস রয়েছে। তাহলে এটা অনেক ট্রাস্টেড অ্যাপস, আপনারা ইউজ করতে পারেন। এটা ছাড়াও আরও অনেকগুলো ট্রান্সলেটর রয়েছে, আপনারা চাইলে একটু দেখে ইউজ করতে পারেন। অ্যাড টু ক্রোম আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাড এক্সটেনশনের জন্য আমাকে পপ আপ উইন্ডো দেখাচ্ছে। আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে নিচে কিন্তু আরও সাজেস্টেড অনেকগুলো এক্সটেনশন ট্রান্সলেটর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা একটা ট্রান্সলেটর, এগুলো আপনারা ইউজ করতে পারেন। যেটা তো আমার মতে সবচেয়ে গুগল ট্রান্সলেটটা আপনারা ইউজ করবেন, সবচেয়ে বেস্ট হবে। তো এটা এখন এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, এখন এটা আমরা কোথায় খুঁজে পাবো? আমরা তো এখানে দেখতে পাচ্ছেন কোথাও খুঁজে পাচ্ছি না। তো আমরা এটা খুঁজে বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি এক্সটেনশন নামে একটি আইকন রয়েছে। এই আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো এক্সটেনশন আমার ইনস্টল করা আছে সবগুলো এখানে দেখাচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে পিন অপশনটি রয়েছে গুগল ট্রান্সলেটের পাশে, এখানে আমরা যদি পিন করে দিই এটা আমাদের এখানে শো করবে। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি, এই যে এখানে এক্সটেনশনের যে একটি লোগো এটা দেখাচ্ছে। তো এটা আমরা এখন ক্লোজ করে দিলাম, এই পেজটি আমরা এখন ক্লোজ করে দিলাম। তো এখন যে এখানে এটা এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল, এটা আরেকটি অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। যেমন আপনারা যে কোনো লেখার আপনারা চাইলে এটার অনুবাদ করতে পারবেন এই ট্রান্সলেটর ইউজ করে, গুগল ট্রান্সলেট ইউজ করে। আমি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, লিখলাম। লিখে এখানে দেখতে পাচ্ছেন একটা কিছু লেখা আসছে। আমি যদি এটাকে সিলেক্ট করি,
এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা বাংলায় একটা ইংলিশে। এটা হচ্ছে উচ্চারণ, হ্যাঁ লেখাটা, এটা উচ্চারণটা এখানে কিন্তু আমরা দেখতে পারবো। আর আমরা যদি চাই যে এটার বাংলা ট্রান্সলেশন করব, এখানে সিলেক্ট করলে এটা কিন্তু ট্রান্সলেশন অটো হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন। আমি আবারও দেখি এখানে কি ভুল আমরা হয়তো বা সেটিং করেছি কিনা। এখানে আমরা যদি এই সেকেন্ড অপশনটি ক্লিক করি, অপশন ক্লিক করে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা দেখি এটা কি রেজাল্ট আসে। ওকে, আমরা এখন রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমরা এখানে ক্লিক করছি। এই যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোভাবে এখানে চলে আসছে পপ আপ উইন্ডোটি। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে এই লেখাগুলো আসছে ইংলিশ, এবং নিচে কিন্তু এর অর্থগুলো চলে আসছে। ডিজিটাল মার্কেটিং শব্দটি ভোক্তাদের কাছে পণ্য এবং পরিষেবা বাজারজাত করার জন্য ডিজিটাল চ্যানেলের ব্যবহারকে বোঝায়। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু একটা জিনিসের আপনি মিনিং যে কোনো কিছু আপনি সহজে বুঝতে পারবেন। আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন মেসেজিংয়ের মাধ্যমে, ক্লায়েন্ট একটা কিছু রিকোয়ারমেন্ট বললো, হ্যাঁ আপনি বুঝতে পারছেন না, তখন আপনি জাস্ট গুগল ট্রান্সলেটরটা অন করবেন। অন করে আপনি যে ক্লায়েন্ট যে লেখাগুলো লিখেছে এই লেখাগুলো এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে এটার ইংলিশ প্লাস বাংলা যে অর্থ সেটা এখানে চলে আসবে। তবে এটা এই যে সেটিংসটা অবশ্যই আপনাকে কিন্তু করে নিতে হবে। যেমন এই যে অপশনে গিয়ে এই ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এইটা সিলেক্ট করে দিতে হবে, তাহলেই কেবল আপনি করতে পারবেন। আর যদি আপনি এই পপ আপ উইন্ডোটি শো করতে না চান, তাহলে এই যে ডো নট ডিসপ্লে আইকন আর পপ আপ, এখানে ক্লিক করলে আর এই পপ আপ উইন্ডোটি আসবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি, আমি আবারও দেখাচ্ছি এখানে ক্লিক করার কীভাবে শো করে। আমি এখানে সেভ করার পর আমি এখানে চলে আসলাম, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং। আমি এখানে এসে এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আইকন দেখাচ্ছে, এই আইকনে ক্লিক করলে এটা কিন্তু আমাকে মিনিংটা দেখাবে। দেখতে পাচ্ছেন আমি যদি এই যে এখানে একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এই মিনিংটা দেখাচ্ছে। আমার মতে এটাই সবচেয়ে বেস্ট হবে সেটিং করাটা, কারণ আপনি অনেক সময় কোনো কিছু সিলেক্ট করছেন, সাথে সাথে এটার মিনিং বা পপ আপটা চলে আসছে, এটা কিন্তু খুব বিরক্তিকর অনেক সময় লাগতে পারে আপনার কাছে। তো এটার জন্য এটা আপনার সবচেয়ে বেস্ট হবে, ধরুন আপনি এটা জাস্ট সিলেক্ট করলেন, এখানে এসে ক্লিক করে দিলেন, ক্লিক করলেন, জাস্ট এটা শো হয়ে যাবে অটোভাবে। তো আপনি এখানে যে কোনো বিষয়ের আপনি যদি জাস্ট সিলেক্ট করবেন, ক্লিক করবেন, এখানে এর মিনিংটা শো হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে যে কোনো বিষয় এখানে তিনটা অপশন, যে কোনো একটা অপশন উপরে অপশনটাই সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে পপ আপ আসুক, তাহলে আপনি দ্বিতীয় অপশনটা সেট করে দিবেন। তাহলে আপনি জাস্ট সিলেক্ট করবেন আর আপনার এই এটার মিনিংটা শো করে দেবে। জাস্ট সিলেক্ট করলেন, আপনার এটার মিনিংটা চলে আসবে। সিলেক্ট করবেন, জাস্ট মিনিংটা এখানে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। টিল দেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।